কয়লা জ্বালানি উনুনে কিন্তু রান্না করলে কিন্তু সিওপিডি রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এই রোগের অন্যান্য লক্ষণগুলোর মধ্যে যেমন কাশি হতে পারে, ক্রনিক একটা কাশি অনেক দিন ধরে থাকছে এবং প্রচুর কফ বেরোচ্ছে। প্রতিরোধ করার প্রথম এবং অন্যতম উপায় হলো স্মোকিং থেকে বিরত থাকা। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর অর্ণব বেরা, কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন ইন মণিপাল হসপিটাল, EM বাইপাস অ্যান্ড সল্টলেক। আজকের আলোচনার বিষয় হলো যক্ষ্মা বা টিবি বা টিউবারকুলোসিস, আপনি যে নামেই বলুন না কেন। এই রোগ হলে আপনারা কী কী প্রিকশন নিতে হবে এবং কীভাবে চিকিৎসা করাবেন, সেটাই হবে আজকের আলোচনার বিষয়। তো প্রথমত বলি, আগে একটা আমাদের মনে কনসেপ্ট ছিল যে যক্ষ্মা রোগ মনে হয় বড় লোকেদের হয় না, এটা একটা গরিব লোকেদের রোগ, যারা স্লামে থাকে, বস্তিতে থাকে, এই সমস্ত লোকেদেরই যক্ষ্মা রোগ হয়। তো এই যে জিনিসটা, এই যে কনসেপ্টটা, এটা কিন্তু এখন না আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে করোনার পরে কিন্তু আমরা দেখেছি টিবি রোগের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং মিডিল এবং হায়ার সোসাইটিতেও টিবি রোগ কিন্তু এখন আগের থেকে অনেক বেশি নাম্বারে পাওয়া যাচ্ছে। তো প্রথমেই আসি এই রোগের লক্ষণগুলো কী কী হতে পারে। তো প্রথমত ডেফিনেটলি কাশি। যদি কাশি কারো 2 সপ্তাহের বেশি পারসিস্ট করে, এটা একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্রাইটেরিয়া আছে যে 2 সপ্তাহের বেশি কাশি হলে অবশ্যই কফ পরীক্ষা করে টিবি রুল আউট করতে হবে। এছাড়া ঘুসঘুসে জ্বর, মানে ইউজুয়ালি আমরা বলি ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, মানে সন্ধ্যার দিকে গাটা গরম হয়ে যায়। এছাড়া আর কি হতে পারে, ওয়েট লস হতে পারে, খেতে অনীহা। এছাড়াও যদি খুব এক্সটেন্সিভ স্টেজে চলে যায়, কাশির সঙ্গে কিন্তু রক্তও বেরোতে পারে। তো এইগুলো হলো ইউজুয়ালি যক্ষ্মা রোগের সিমটম। তো এটা হলে অবশ্যই এই ধরনের কোনো সিমটম হলে আপনাকে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে হবে। এবং আমরা ইনিশিয়ালি যেটা করি সেটা হচ্ছে যে আমরা কফ পরীক্ষা করি, বুকের এক্সরে করি। যদি কফ পরীক্ষায় টিবি জাম পজিটিভ পাওয়া যায়, তাহলে অবশ্যই আপনাকে আইসোলেশন, এই যক্ষ্মা রোগ কিন্তু লাংসের টিবি যেটা, এটা কিন্তু আইসোলেশন দরকার। তো আমরা যেটা দেখেছি, মোটামুটি যদি 2 সপ্তাহ টিবির ওষুধ খাওয়ানো যায়, তারপরে কিন্তু যক্ষ্মা রোগটা বা রুগীটা আর কিন্তু অন্য মানুষকে এই রোগটা ছড়াতে পারে না। তো আমরা ইনিশিয়াল ফেজে যেটা বলি যে 2 সপ্তাহের জন্য আপনারা আইসোলেশনে থাকুন এবং 2 সপ্তাহ পর থেকে ডেফিনেটলি এই রোগের চিকিৎসা চলে 6 মাস। 6 মাস তো আর কাউকে আইসোলেশনে রাখা সম্ভব নয়। তো 2 সপ্তাহ পর থেকে আমরা ইউজুয়ালি বলি আর আইসোলেশনের দরকার নেই, এবার আপনি টিবির ওষুধ কন্টিনিউ করবেন। তো এবার একটা সিচুয়েশন হতে পারে যেখানে ধরুন আমরা দেখছি যে এক্সরেটা দেখে মনে হচ্ছে টিবি লাগছে, কিন্তু কফ পরীক্ষা করলাম, কফে টিবির জীবাণু পাওয়া গেল না। তখন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ফুসফুসের সিটি স্ক্যান, ব্রঙ্কোস্কোপি, মানে ফুসফুসে এন্ডোস্কোপি করে ভেতর থেকে কফ বের করে তার উপর টিবির পরীক্ষা, এইগুলো কিন্তু এক্সটেন্সিভ কেসে করতে হতে পারে। তো টিবি রোগের ওষুধ যেটা হয়, আপনাকে আগেই বললাম যে 6 মাস টিবির ওষুধ খেতে হয় এবং ইনিশিয়ালি প্রথম 2 মাস একটু হাই ডোজে চলে এবং পরের 4 মাস একটু লো ডোজে চলে। এই টিবির ওষুধগুলো আপনারা জানেন অনেক পাওয়ারফুল ওষুধ হয়। এই টিবির ওষুধের অনেক রকম কমপ্লিকেশন আমরা পাই, লিভারের উপর অনেক সময় এফেক্ট হয়, অনেক সময় স্কিন র্যাশ বেরোতে পারে। তো সেগুলো রেগুলার বেসিসে আমরা বিভিন্ন রকম টেস্ট করে আমরা সেটাকে দেখি এবং চেষ্টা করি টিবির ওষুধটা যাতে মানুষটাকে টলারেট করা যায়। টিবির ওষুধ খেলে অরেঞ্জ বা কমলা কালারের ইউরিন হয়, সেটা নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা টিবির ওষুধ খেলে নর্মাল ব্যাপার। কিন্তু হ্যাঁ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট টিবি চিকিৎসার ক্ষেত্রে, টিবির ওষুধ কিন্তু কমপ্লিট করতে হবে। হ্যাঁ, অসুবিধা হতে পারে, আমরা দেখেছি যে অনেকের বমি হয়, অনেকে টিবির ওষুধটা নিতে পারে না, কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ এই ধরনের সমস্যা যদি হয় আর আপনি ডাক্তারের পরামর্শ না নিয়ে টিবির ওষুধটা বন্ধ করে দেন, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, মানে যেটা নর্মাল টিবির ওষুধ কাজ করে না, এই ধরনের খারাপ ধরনের ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিও কিন্তু ডেভেলপ করতে পারে। তো টিবি হলে ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে হবে এবং টিবির ওষুধটাকে কমপ্লিট করতে হবে। সেটা অনেক সময় আমরা নর্মাল ওয়েতেও করতে পারি, অনেক সময় আমরা টিবির ওষুধ মডিফাইডেও করি, কিন্তু আপনাকে টিবির ওষুধটা কমপ্লিট করতে হবে। এটা কিন্তু টিবি রোগ থেকে সেরে ওঠা বা যক্ষ্মা রোগ থেকে সেরে ওঠার একমাত্র মূল এবং একমাত্রই উপায়। আজকের মতো আলোচনা এই পর্যন্তই। এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা ডিরেক্টলি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।